দ্য সেকেন্ড ডে। আমরা এখন সার্ফিংয়ের জন্য এসে, মানে আমি না, ও এসছে। সি আম অলরেডি সোয়েটিং। দ্য রিজন বিং কি, আমি জানতাম না যে এটা আজকে এত রোদ থাকবে। প্রথমে 7:30টার সময় হওয়ার কথা ছিল, তারপরে বললো যে ওয়েদার উইল নট বি ফাইন, সেজন্য ওরা 9:30টার সময় করাচ্ছে। আমি এখানে কোনখানা জায়গাতে বসে যাচ্ছি ছাতাটা মাথায় দিয়ে। আমি লিটারালি বাজেভাবে ট্যান হয়ে গেছি। আমি এমনি ডার্ক, তারপর আমি আরও ট্যান হয়ে গেছি। ও গেছে এখানে, এই যে যাচ্ছে, দেখা যাচ্ছে না। মানে দিস মাইট নট বি আ ভেরি গুড অপশন ফর মি, বিকজ আমি একদম হিট সহ্য করতে পারি না, মানে একদমই পারি না। তার উপর আমি যে জামাটা পরেছি, দিস ইজ জর্জেট। ক্যান ইউ জাস্ট ইমাজিন তামিলনাড়ুর বিচ সাইড উইথ দিস স্কচিং হিট, আই এম ওয়ারিং আ জর্জেট ক্লথ। মানে আমার এটা পরে হয়তো মনে করলে আমি মরেই যাবো। এনিওয়ে, ওর মোটামুটি ট্রেনিং হয়ে গেছে, এখনো যাচ্ছে। ওর সিঙ্গল ট্রেনিং, সো আই হ্যাভ টু লাইক রিলাই অন দ্য ট্রেন। আমার একটু টেনশন হয়েছিল, বাট আই গেস উইল বি ফাইন। ও সুইমিং জানে। উল্টে পড়ে গেছে, বাবা যাচ্ছে। সো উই আর ব্যাক ইন দ্য হোটেল। জুনের টাইমে পন্ডিচেরি প্রচণ্ড গরম, মানে ভীষণভাবে গরম থাকে। এত রোদ ছিল, আমরা ঠিক একটা খুব বুঝতে পারিনি যে মানে সার্ফিংটায় ওখানে যেখানে করবে সেখানে কোনো শেড অ্যান্ড অল থাকবে না। সে আই অলরেডি ট্যান্ড। আমি এমনি একটু মানে একটুখানি রোদে বেরোলেই আমার একটা ট্যান্ড পড়ে যায়। আমার এই রোদে তো অলরেডি পড়ে গেছে। আমাকে আবার গিয়ে একটা ট্যান্ড রিমুভাল কিছু করাতে হবে। তো সার্ফিং এখানে যেটা একটা করায়, যেটা ওই ওয়েভের ওপর দিয়ে খুব বেশি দূরে কিন্তু ওরা নিয়ে যায় না, এটা একদম শোরের কাছেই হয়। এবার ওকে যখনই মানে ওই যে বোট মতন যেটা দেয় না, একটা এইরকম শেপের একটা কাঠের পাটাতন টাইপের, ওটার ওপর যে উঠে দাঁড়িয়ে যে পোস্টটা, ওটা করাটা কিন্তু একটু ডিফিকাল্ট, বিকজ ও যে কবারই করতে যাচ্ছে ওটার জন্য ইউ নিড আ ব্যালেন্স। এবার সমুদ্রের ধারে যারা এখানে এই ট্রেনার যারা করায় না এগুলো, দে আর প্রো। ওরা তো মানে এইখানে একদম বিচের কাছে থেকেই অভ্যস্ত, দে ক্যান ডু ইট। বাট ফর নর্মাল পিপল লাইক আস, এবার প্রথমে তো আমরা ভেবেছিলাম যে স্কুবা, ও তো ভেবেছিল স্কুবা করবে, কিন্তু স্কুবা অ্যাকচুয়ালি এখানে করে দের ইজ নো মানে ইটস নট দ্যাট মাচ বেনিফিশিয়াল। স্কুবার প্রপার জায়গায় আন্দামান। বোন তো করতে পারেনি, বিকজ ওর তো আমরা যখন গেছিলাম ওর ওই ফর্ম সাইনের সময় বলেছিল যে ইফ ইউ আর হ্যাভিং অ্যাস্থমা অর এনি কাইন্ড অফ ব্রিদিং প্রবলেম ইউ ওন্ট বি এবল টু ডু স্কুবা। আমার শ্বাস মানে অতটা আমি ভালো মুখ দিয়ে ওরমভাবে নিতে পারি না। ব্রিদিং ইজ দ্য মেন ট্যাকটিক্স ইন স্কুবা। তো আমরা এই জন্য স্কুবা এখানে অ্যাভেল করিনি। তো সার্ফিংয়ের এখানে একদম সরে যে ওয়েভগুলো সেভাবেই করতে হয়। কাছাকাছি শেড ফেড কিচ্ছু ছিল না। আমি এক জর্জেটের জামা পরে আমার এত গরম লেগেছে, একটা জায়গায় মনে ছিল যে হিটস্ট্রোকের মধ্যে ফেন্টি হয়ে যাবো। যাই হোক, তো সেখান থেকে 70 বিচ থেকে হোয়াইট টাউনটা কিন্তু বেশ অনেকটা দূর, মানে ইটস অলমোস্ট 15 to 20 মিনিটস ইন স্কুটি। মানে ট্রাফিক গরম কিছু হয় না। তো সেখান থেকে আমরা মানে এখন হোটেল ব্যাক করেছি। আমরা আবার পুরো রোদ টোদ পড়ে যাক তারপরেই বেরোবো। If you are coming in Pondicherry during this May and June, better you don't go out from 11 AM to মানে 12টা রোদটা একদম অ্যাভয়েড করা। 3:30 এই টাইমটা না বেরোলে ইটস বেস্ট। আমরা ভেবেছিলাম লাঞ্চটা মানে মুরগান ক্যাফেতে করবো, যে প্রপার সাউথ ইন্ডিয়ান লাঞ্চ একটা। আমরা ব্রেকফাস্ট আজকে সাউথ ইন্ডিয়ান করেছি, কিন্তু আমার যাওয়ার সাহস হচ্ছে না। সো বিকেলের দিকে হয়তো বেরোবো, দেখা যাক। এখন অনেকটা বিকেল হয়ে ইনফ্যাক্ট সন্ধে হয়ে গেছে। আমরা এতক্ষণ ঘুমোচ্ছিলাম, আমি পঞ্চায়েত শেষ করলাম। এখন আমাদের খাওয়া হয়েছে দুপুরে, আমরা অর্ডার দিয়েছিলাম। বাইরের কোথাও যাইনি, এত গরম ছিল না সকালবেলায়, অতটা হিটের মধ্যে থেকে না আর ইচ্ছা করেনি বাইরে যেতে। তো এখন ভাবছি মিশন মার্কেট বা এখানে পন্ডিত যে মার্কেটগুলো আছে
সেখানে কিছু যাবো। আমি একটা তোরণ কিনবো ভাবছি যদি পাই এখানে। আমার তামিল তোরণ যেগুলো লাগানো থাকে সাউথ ইন্ডিয়াতেও সুন্দর লাগে ওগুলো দেখতে, তো ওই রকম একটা ভাবছি কিনবো। তো এখন দেখি কোথায় যাওয়া যাবে, বিকজ চার্চ তো আই গেস বন্ধ হয়ে যাবে। কালকে যদি দেখে হোয়াইট টাউনের দিকে গিয়ে আমি কয়েকটা ছবি তুলবো ভেবেছিলাম ওই ব্যাকগ্রাউন্ডটাতে। আর ক্যাফে তো এক্সপ্লোর করা সেরকম কিছু নেই, বিকজ লে পন্ডিচেরি বা করমন্ডল এইগুলো না অলরেডি ভীষণভাবে লোকজন এসে থাকে। ইনফ্যাক্ট ওদের ওয়েটিং টাইম কালকে গেছিলাম 40 মিনিটস বলছিল, মানে পসিবল না এরকমভাবে টাইম করে তো যাওয়া যায় না ঘুরতে এসে। একই রকম খাবার খুব যে মানে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে সেরকম না, ইটস কাইন্ড অফ সিমিলার। এখানে ইনফ্যাক্ট সুইট ট্রুথ আমরা পেলাম, ওইটাও আমরা মানে ওখান থেকে চিজ কেকগুলো খাই। তো লেটস সি আজকে ওই মার্কেটের পর দেখি আর কোথাও যাওয়া যায়। এই বিচ সাইডে হয়তো একবার একটু ওয়াকে যাবো। অ্যান্ড কালকে প্যারাডাইস আইল্যান্ডের মানে প্ল্যান রয়েছে অলরেডি। উই হ্যাভ বুকড টিকিটস ফর ওয়ান মিউজিক ফেস্ট। সো লেটস সি ওখানে কতদূর কি হয়। Hi, so it's the next day and basically our last day in Pondicherry because আমরা কালকেই ব্যাক করছি। তো আজকে there is a plan to go in Paradise Beach but we are not sure যে আমরা মানে ওটা পুরোপুরি করতে পারবো কিনা, বিকজ যে মিউজিক ফেস্ট সাইন্ডিউন্সের আমরা টিকিটটা করেছিলাম ওদের গতকাল থেকেই স্টার্ট হয়েছে, কিন্তু গতকাল we were not in a condition to go। আর আজকে তো দিনের বেলাটা আই গেস ওরা মিউজিক বগেরা চালায় না, ইটস মেইনলি ইন দ্য নাইট। সো রাতটা আমাদের পক্ষে মানে টানাটা একটু কষ্টকর। সো আজকে ফার্স্ট হোয়াইট টাউন যাবো। হোয়াইট টাউনে গিয়ে আমার কিছু ফটোস তোলার আছে, ইনফ্যাক্ট ও ক্যামেরায় আছে, সেগুলো দিয়েও কিছু কিছু হয়তো তুলবে। আর তারপরে যদি দেখি আমরা অরবিন্দ আশ্রম যেতে পারি। আর নেক্সট থিং ইজ প্যারাডাইস। প্যারাডাইস গেলেও হয়তো আমরা বেশিক্ষণ থাকবো না। সো ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, এটা ইনক্লুডেড ছিল সাউথ ইন্ডিয়ান থালি। এটা কিছু হোটেলে থাকে কিন্তু ওর ওই প্যাকড সাউথ ইন্ডিয়ান থালি পুরো মানে পুরো থালিটা দিয়ে দেয়। ওই কার্ড রাইস থাকে, সাম্বার, ইডলি, দোসা দেয় না, অ্যান্ড একটা ওই লুচি মতো দিয়েছিল উইথ দ্য পাপ্পু ডাল, আর ওই নারকেল চাটনি অ্যান্ড আরেকটা ওদের যে অরেঞ্জ টাইপের চাটনি থাকে সেটা। তো এখন আপাতত পেট ভর্তি ব্রেকফাস্ট খেয়ে লেটস সি। এখন আমরা হোয়াইট টাউনে আছি। এটা হোয়াইট টাউনের একটা ছোট গলি। হোয়াইট টাউন বেসিক্যালি ওই হোয়াইট অ্যান্ড ইয়েলো বিল্ডিংস বা এরকমই যে লাইট কালার বিল্ডিংস, হোয়াইট ইজ দ্য স্ট্যাগনেন্ট কালার। সো ছবি অনেকগুলো তুলেছি, আই উইল পোস্ট ইট ওভার উইদিন দ্য ভিডিওস ইটসেলফ। আমি অলরেডি ভীষণ ট্যান হয়ে গেছি, আমার গিয়ে একটা ট্যান রিমুভাল করাতে হবে। ও এখানে লোকেশন দেখছে। তো আমরা প্যারাডাইস বিচ ভেবেছিলাম, বাট যে লেভেলের গরম দেখছি মোস্ট প্রবাবলি দ্যাট মাইট নট বি অ্যান অপশন, বিকজ আমরা যে মিউজিক ফেস্টের টিকিটটা করেছিলাম দ্যাট উইল গেট ওয়েস্টেড, বিকজ ওগুলো পুরো রাতে হয়। রাতে আমাদের পসিবল হবে না, বিকজ উই আর রিটার্নিং টুমরো। So maybe আজকে আশ্রম যাবো বা we will be heading over to the churches. Next time going to Pondicherry, maybe we will go to Paradise Beach. Let's see.
So this is one of the church. It's Lady of the Angels. It's a Catholic church because you can see Mother Mary over here. And এখানে মানে পোপ বা কেউ তো আই গেস থাকে না, এরকম সবসময় তোরা থাকে না। চার্চটা আমি দেখতে খুব সুন্দর, মানে এটা যেহেতু ইটস উইদিন দ্য ফ্রেঞ্চ কলোনি, তো ফ্রেঞ্চ ওই ব্যাপারটা কিন্তু ভালো রকমভাবে ডেকোরেশনারিতে রয়েছে। সো ইটস আ ভেরি নাইস কাম পিসফুল ওয়ান। সো দেখি এরপর আমরা নেক্সট কোন চার্চে যাই। সেটা ভেবে we are here right now. I am taking this. না গরমের মধ্যে খেতে হবে ফাইন। ও বলছে ডিনারটা ওখানেই করবে। তো এখন আপাতত আমরা খুব চিল, মানে আমি চিল জল প্রথমে বলেছিলাম, চিল জল দিয়েছি, খেয়ে পেটটা ঠান্ডা হয়ে গেছে। তার মধ্যে আমরা বাইরে রাস্তায় লেমনেড খেয়েছিলাম। এখানে ও নিজের এই এটাও খাচ্ছে, আমারটাও খেয়ে নিচ্ছে, আমার জন্য কিছু থাকবে না, সব খেয়ে নিচ্ছে। যাই হোক, তো এখানে প্রনও দেখেছি। আমার যেটা ইচ্ছে যে রাত্রিবেলা এসে প্রন খাওয়ার, ধুতের প্যারাডাইস বিচ গেলাম না, ঠিক আছে আমরা নেক্সট টাইম হলে যাবো। তো প্রন যদি এখানে খাই, আমি জানি না কালকে বাস আছে, আমার যদি পেট খারাপ করে কী হবে আমি জানি না, কিন্তু ঠিক আছে একবার ট্রাই করে দেখি। How is this? Good. They give you this bread, one bread, okay, and you ask for extra vegetables because you are so health conscious. My plate is empty. हो रहा है क्या? It's literally prawn. মানে একটু নারকেল দেওয়াটা জাস্ট কালারটা গ্রিন বলবো অ্যাস্থেটিক টাইপ লাগছে, কিন্তু খুব মানে একদম নারকেল ইয়ে করা, জাস্ট যদি মালাইকারি ব্যাপারটা থেকে যদি মশলাগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়, শুধু নারকেল দিয়ে একটা মানে একটা ভারী ধরনের যদি একটা স্যুপ টাইপের ইয়ে করে চিংড়িগুলো দেওয়া হয় যেরকম খেতে হবে, ইটস কাইন্ড অফ লাইক দ্যাট। থাই এই জন্য নিলাম বিকজ sorry, I love Mai Phak Phung. Mai Phak Phung Romsaithang belongs from Thailand. VOC te he is one of our best actor, King Porsche. So আমার এখন থাইল্যান্ডে সব জিনিসই ভালো লাগে। Share with your friends, like the video and press the bell icon for further updates. Also subscribe to my channel. Thank you.